হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে সকালবেলা নয়, আজকে দুপুরবেলা থেকে ভিডিও স্টার্ট করছি। তোমরা এখানে হয়তো ভাবছো যে এখানে আমি কি করছি। তো দেখতে পাচ্ছ আমি সবাইকে সাজিয়ে দিচ্ছি। কেন বলো তো? আজকে হচ্ছে রামনবমী, মানে আজকে হচ্ছে রাম পুজো। তো আমাদের এখানে রাম পুজো অনেকটাই বড় করে হয়। তো সীতা রাম লক্ষ্মণদের সাজিয়ে দিতে হয়। তো 3 বছর থেকে আমি সাজাচ্ছি। তো এই বছরও আমিই সাজাচ্ছি। তো সাজটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর তার আগে সবাইকে বলে রাখি, শুভ রাম পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর হয়তো অনেকদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুজোর দিনে শেয়ার করতে পারিনি তার জন্য। তো এদিকে দেখো সীতাকে সাজাচ্ছে, মানে সবাই মিলে একটু একটু করে সাজাচ্ছি। কারণ এর আগের বছর সবাই হেল্প করছিল, মানে একটা দাদা ছিল হেল্প করার। তো এই বছর সেই দাদাটা নেই, আমি করছি একা। তো সবাইকে বলছি তোরা একটু কর। তো তার জন্য সবাই মিলেমিশে দেখো করলাম। আর দেখো এই দেখো সবাইকে সাজানো কমপ্লিট, এখন আর একটু কমপ্লিট মানে বাকি আছে। তো একদম সব কমপ্লিট করে তোমাদের দেখাবো। দেখো সবাই কত খুশি। আর দেখো সীতা যেন তো ছেলে, কিন্তু ওকে দেখে কেউ ভাবছে না যে ও মেয়ে, মানে ও ছেলে। সবাই বলছে ও মেয়ে, মানে এত সুন্দর লাগছে ওকে দেখতে, একদম মেয়ের মতো। আর সবাই বলছে তুই মনে হয় মেয়ে হতে গিয়ে ছেলে হয়ে গেছিস সেরকম, জানো তো। তো এখানে দেখো এই যে লক্ষণ সেজেছে, দেখো মানে কি যেন বলছিল। আর ওই দেখো দাড়ি লাগিয়েছে, দেখেছো কেমন করে। সবাইকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে সবাই কেমন, মানে সবাইকে কেমন লাগছে, আমি সবাইকে কেমন সাজাতে পেরেছি সেটা কিন্তু অবশ্যই বলবে। তো আমার সেরকম কোনো প্রোডাক্ট নেই, মানে ওদেরই যেগুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। তো দেখো 10-এর মানে 10-এর মানুষ সবাই ডাকতে এসেছে, মানে আমাদের এখানে সমাজ আছে, তো তার জন্য বললাম 10-এর মানুষ। তো ওরা সবাই মানে টাইম হয়ে গেছে বেরোনোর, তার জন্য ডাকতে এসেছে। আর 1 ঘন্টার মধ্যে কি তাড়াহুড়া করে কমপ্লিট করলাম সাজানোগুলো, জানো। তো সবাইকে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো আমার তো সীতাকে বেশ সুন্দর লাগছিল। আর ও জানো তো খুব বিরক্ত মনে করছিল, কারণ প্রচণ্ড গরম ছিল তার জন্য। তো তবুও মোটামুটি করে হালকা পাতলার মধ্যে সাজিয়ে দিয়েছি। তো এখানে দেখো একটু সবাইকে বললাম আয় একটা করে ছবি তুলে নিই। তো দেখো এখানে যে সবাইকে মানে বুঝিয়ে দিচ্ছে কেমন করে থাকতে হবে না হবে। আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আমাদের এখানে রাম পুজো কেমন করে হয়, তারপরে কতটা আনন্দ করি আমরা, সেগুলো তো শেয়ার করব, তাই না। আর এদিকে কিন্তু ওরা বেরোবে, আর আমি এদিকে কোনো রেডিই হইনি। তো আজকে দেখা যাক কখন রেডি হয়ে কখন যে যাব আমি নিজেই ভাবতে পারছি না। তো আমিও খুব তাড়াহুড়ো করছি। তো এখানে দেখো যে সবাইকে সাজিয়েছি, 5জনকে সাজানো হয়েছে। তো কেমন হয়েছে বলবে কিন্তু, আমি কিন্তু বারবার বলছি। তো দেখো সবাই কি সুন্দর করে পোজ দিচ্ছিল, দেখেছো তো। রাম লক্ষ্মণ সীতা, তারপরে হনুমান, আর এই যে এদিকে হচ্ছে এটাকে কি বলে আমি তো ভুলেই গেছি। তো যাই হোক চলো, ওদিকে আমি ওদেরকে কমপ্লিট করে আমি ওখানে থুয়ে চলে আসছি, কারণ ও সবাই বেরিয়ে যাচ্ছে, আমি কখন রেডি হব। এদিকে ছেলেকে রেডি করে দিয়েছি। তারপরে দেখো আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি, আমি বোন মা সবাই মিলে বেরোচ্ছি। এসে আবার মা ঝাড়টার দিল বাড়িঘর। তো তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে দেখো আমার ছেলে তো ভীষণ খুশি, মানে ও আমার ছেলে এই হচ্ছে মানে রাম পুজোটা খুব খুব ভালোবাসে, হ্যাঁ। তো তার জন্য ও প্রচণ্ড খুশি। আর একটু পর বলছে জয় শ্রীরাম বলছে, আর ওই যে পতাকাটা উড়াচ্ছে। তো দেখো ও আগে আগে চলে যাচ্ছিলো। তারপরে এই দেখো আমি একটু আসতে লেট হয়ে গেছিলো, তো বোন ক্যামেরাটা একটু ধরেছে। তো দেখো আমি হেঁটে হেঁটে আসছি, মানে তাড়াহুড়া করে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক পুজোটা কোথায় হচ্ছে। আমি শেয়ার করতে পারিনি, সকালবেলা হয়ে গেছে পুজো 8টার দিকে। তো এদিকে দেখো পুজো কমপ্লিট, আর কিন্তু সবাই বেরিয়ে চলে গেছে, হ্যাঁ। তোমরা কিন্তু অবশ্যই মিস করবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ওই যে ওই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু রাম পুজোটা হয়েছে, ওখানে রাম ঠাকুর আছে। তো ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কিনা দেখাবো, ঠিক আছে পরে। তো সবাই কিন্তু বেরিয়ে গেছে। তো এই দেখো এখানে সবাই বসে আছে, মানে এদিকে গেছে এই রাস্তার এই যে এই সাইডে এদিকে গেছে। তো এখন এদিকে যাবে, মহেন্দ্রর দিকে যাবে, যেদিকে আমার ছেলের স্কুল সেদিকে যাবে। তো এদিকে আমরা যাব, কারণ অত দূর হাঁটতে পারবো না বাচ্চা নিয়ে। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি কখন আসবে। আর দেখবে কতটা লোক হয়েছে, মানে দারুণ দারুণ, একদম গোটা পাড়ার মানে গোটা গ্রামের লোক এক জায়গায় হয়েছে। তো দেখো এখানে সবাই যে জয় শ্রীরাম করতে করতে আসলে মানে চলে আসছে, দেখেছো। তো ওদিকে 3 কিলোমিটার মতো গেছিলো, এখন এদিকে 3 কিলোমিটার মধ্যে যাবে। তো এখানে দেখো কত লোক আসছে। তো আমিও এখন এখান থেকে সবার সঙ্গে যাব। আর এই দেখো রাম লক্ষ্মণ সীতা, তারপরে হনুমান, আর একজন ছিল সেই নামটা না আমার মনে পড়ছে না, সরি, হ্যাঁ। তো সবাই দেখো এখানে আমরা হচ্ছে মানে খুব মজা করছিলাম। আর এখানে দেখো এরা বসে আছে, কি সুন্দর লাগছে না সবাইকে বলো। তো খুব প্রচণ্ড গরম ছিল তার মধ্যে আজকে। তো যাই হোক ওদের দেখো সিংহাসনে বসিয়ে দিয়েছে।
গেছে, ওরা যাচ্ছে। আর এদিকে দেখো সবাই পতাকা উড়াচ্ছে আর যাচ্ছে, আর সবাই মানে প্রচুর নানাগোছের সঙ্গে ডিজে ছিল, সঙ্গে ডাঙ্কাপাটি ছিল, সবাই মানে প্রচণ্ড পরিমাণে নাচ করেছে, এত নাচ করেছে। শুধু মনে হয় আমি নাচ করিনি, কারণ আমার না মানে ওই সাজিয়ে টাজিয়ে তারপরে মানে না খেয়েছিলাম না, সে সকালে খেয়েছি, আর তার মধ্যে মানে ভালোই লাগছিল না, ছেলেও ছিল সঙ্গে, তো অনেক ভিড় ছিল, বুঝতে পারছো। আমি নাচতে গেলে ছেলেকে আবার কে দেখবে বলো। তো মাও ছিল, মার কারণ মাজা ব্যথা, মা ছেলেকে নিয়ে কোলে হাঁটতে পারছিল না। তো যাই হোক, এদিকে দেখো আমরা অনেক দূর হাঁটা মানে হেঁটে হেঁটে আসছি। তো এদিকে দেখো বোন আমাকে আবার একটু করে ক্যামেরা করে দিচ্ছিলো, আর ওই দেখো পিছনে আমার একটা ভাই। তো এখানে যে তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করে নিলাম। তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে তোমাদের ওদিকে কেমন করে উৎসব হয় না রাম পুজো। তো তোমাদের সঙ্গে মোটামুটি একটু শেয়ার করতে পারলাম, কারণ আমার বোন ক্যামেরাটা করেছিল জন্য। আমি অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওগুলো শেয়ার করিনি, তো আজকে যেহেতু ভিডিওটা আছে তার জন্য আজকে ভিডিওটা শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, আর অবশ্যই কমেন্ট করবে কে কে আমার ফুল ভিডিও দেখছো, কে কার কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর দেখো এখানে গোটা মানে পাড়ার মানে গ্রামের মেয়ে বউরা যারা আছে, ছেলেরা, তারপরে সবাই খুব খুব আনন্দ করছে, নাচ করছে। এরকম আনন্দ কিন্তু আমাদের রথের মধ্যেও হয়। তো আমার বেশ ভালো লাগে জানো তো। আমার এই বাবার বাড়িতে মাসের পর মাস মানে অনুষ্ঠান হতেই থাকবে জানো তো, এত ভালো লাগে। অনেক জায়গায় না অনুষ্ঠান বেশি হয় না, কিন্তু এই জায়গাটা প্রচণ্ড অনুষ্ঠান হয়, তো তার জন্য খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে স্কুলের মাঠ, এখানে একদম ভরে গেছিলো, এত লোক হয়েছে, আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে লোক হয়েছে, তাই না? তো খুব একটা সুন্দর দিন গেল আজকের দিনটা, তো বেশ সুন্দর সারাদিনটা গেল, তাই তোমাদের সঙ্গে আজকে একটু একটু শেয়ার করলাম। তো এখানে দেখো, এই যে দেখো শুধু হাত দেখা যাচ্ছে, এত নাচ করছে সবাই, আমাকে টানছিল নাচ করার জন্য, কিন্তু আমি নাচ করিনি জানো তো। তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যারা নাচছে তাদেরকেই শেয়ার করি, তাই না? এই দেখো সবাই যাচ্ছে, দেখো দেখো। তো এদিকে দেখো এখন বাড়ির দিকে যাব, মানে বাড়ির যেখানে পুজো হয়েছে ওই জায়গাটায় এখন যাবার, পুলিশরাও কিন্তু আসছিল। তো এখানে এখন ওই যখন একটু হচ্ছে আমার পিসি আর আমার হচ্ছে একটা কি বলে কাকি আমাকে নাচ করার জন্য যা মানে ডাকছিল, আমি বলছি আয় একটা ছবি তুলি, তো সবাই মিলে একটু ছবি তুললাম। তো এখানে দেখো পিছনে কত লোকজন, আর তারপরে অনেক ঘোরাঘুরি নাচানাচির পর দেখো এখানে চলে এলো যেখানে রাম পুজোটা হয়েছে। আর এখানে কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো হয়, যেমন দুর্গা পূজা, তারপরে হচ্ছে সরস্বতী পূজায় বাউল, তারপরে এই যে রাম পুজো, তো এগুলো সব হয়। ওখানে অনেক নাচানাচি করছিল, কারণ অন্ধকার হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপরে ওখানে দেখো খিচুড়ি দিচ্ছিলো, 14 কয়টা খিচুড়ি করেছিল। তো সেখান থেকে খিচুড়ি নিয়ে এসে আমরা এখানে সবাই মিলে খাচ্ছি। খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, পুজোর প্রসাদ। আর তোমার সঙ্গে রাম ঠাকুরটা শেয়ার করতে পারলাম না, কারণ অনেক ভিড় ছিল। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা সারাদিনে তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।